আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, অনেক মজাদার। চলুন দেখে নিই ঝটপট সহজ রেসিপি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এখানে আমি 1 কাপের মতন দিয়েছি। আর পেঁয়াজটা একটু বেশি দিলে অবশ্যই রান্নাটা একটু বেশি মজা লাগে। আর এই যে চিংড়ি মাছ, এগুলো একটু বড় বড় সাইজের চিংড়ি, যে সেই জন্য আমি 2-3 টুকরা করে কেটে নেব। এখন এটা পরিষ্কার করে কেটে নেব। এই যেখানে পরিষ্কার করে নিয়েছি। জাস্ট এখন এগুলো সেই পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে দিব। এখন এর মধ্যে আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব, যেন পেঁয়াজের সাথে পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিব। আর এর মধ্যে এখন চিংড়িগুলো দিয়ে দিব। জাস্ট এটাও হালকা হালকা করে ভেজে নিব। আর যখন আপনার মনে হবে যে এখানে হালকা হালকা ভাজা হয়ে গেছে, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে, ঠিক তখনই এর মধ্যে আমরা একটু সামান্য পানি দিয়ে দিব, জাস্ট এটা মশলাটা কষানোর জন্য। আর একে একে সব মশলার মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এগুলো সব আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সব মিক্সড করে নেব। আর পানিটা যখন উপর থেকে তেল ছেড়ে দেবে, পানিটা যখন টেনে দেবে, তখন আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দেব। এই যে এখন উপরে তেল ভেসে এসেছে, এখন লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করব। আর এই কচুরলতিটা খেতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। যে যেভাবেই রান্না করেন অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। আর এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষাবো। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, এটা আমি যেহেতু ডেকে রান্না করব, সেই জন্য একটু পানি দিয়ে কষায় জাস্ট পানিটা যখন একবারে টেনে যাবে, ঠিক সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আর এই যে ঢেকে দিলাম, কচুরলতিতে যেন সিদ্ধ হয়ে যায়। আর পানিটাও অনেকটা টেনে গেছে। এই যে এখন যখন এটা পুরোপুরি টেনে যাবে, ঠিক তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত মজা যে কি বলবো, অসাধারণ। অবশ্যই একবার না একবার বাসায় ট্রাই করবেন। এই যে পাশে আমার মেয়ের খাবার তৈরি করছি, টিক্কা। এই যে জাস্ট এখন রেডি। আর এখন চুলাটা আমি বন্ধ করে দেবো এই পর্যায়ে। এটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা চাইলে রুটি দিয়েও পরোটা দিয়েও খেতে পারেন, বাট সাদা ভাতের সাথে অসাধারণ। তো আপনারা সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।